মাঝখানের যে যেগুলো আছে যেমন মালদা, দুটো দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওখানে কিন্তু আপনার কি বলে আইসোলেটেড রেনের, আইসোলেটেড মানে কম জায়গাতে 25% এরিয়াতে আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। কাল বৃষ্টিটা আপনার হবে পূর্বের জেলাগুলোতে, যেমন ধরুন নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব আর দক্ষিণ আর কি ওই জেলাগুলোতে হবে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কালকে ইয়ে নেই। আর নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী আজ 2 তারিখে সেরকম বৃষ্টিপাত হয়নি। কোথাও কোথাও হালকা একদম ছিটেফোঁটা হয়েছে বা বেশিরভাগ জায়গায় কিন্তু হয়নি। তো 2 তারিখে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে। এছাড়াও এখানে আমরা দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, তারপর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে, এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বাকি সেরকম জেলাতে কোনো বৃষ্টি সেরকম সতর্কবার্তা ছিল না এবং আমরা দেখেছি সকালের পর থেকে রোদ ঝলমল আকাশ কিন্তু ছিল। তো এবার 3 তারিখ থেকে কীরকম আবহাওয়া থাকবে একদম 7 তারিখ পর্যন্ত সেটাই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন আর এখন বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন 3 তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখাই, 3 থেকে একদম 5 তারিখ পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি কোনো জেলাতে বৃষ্টির আর সম্ভাবনা নেই। মানে 3 তারিখ থেকে পুরো একদম রোদ ঝলমল আকাশ, কোনো সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। 3 তারিখ থেকে 5 তারিখ মানে 3 তারিখেও বৃষ্টি হবে না, 4 তারিখেও বৃষ্টি হবে না, 5 তারিখেও বৃষ্টি হবে না। শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা 25% এলাকাতে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি সতর্কতা দেওয়া রয়েছে। এবং 6 তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায়, 6 তারিখে কিন্তু আবার বৃষ্টি শুরু হচ্ছে, তবে কম জেলাতে বৃষ্টিটা শুরু হচ্ছে। বেশিরভাগ জেলাতে আমরা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি নেই, কেবলমাত্র দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ এই 4টি জেলাতে কিন্তু বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে আপনার 6 তারিখে। তো 6 তারিখ আসতে এখনও দেরি রয়েছে, তো তখন আবার বুলেটিন প্রকাশ করবে আবহাওয়া দপ্তর, তখন আমাদেরকে আবার আমরা বিস্তারিত জানাতে পারবো যে 6 তারিখে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বা এই বৃষ্টির সম্ভাবনাটা কেটে যাচ্ছে কিনা। এবং 7 তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখাই, 7 তারিখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। 7 তারিখে পুরো আমাদের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে, কোনো বৃষ্টিপাত নেই, কোনো বৃষ্টি হবে না, শুধুমাত্র ড্রাই ওয়েদার মানে শুকনো আবহাওয়া থাকবে। এটাই মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট। যে সকল আবহাওয়ার সতর্কবার্তাগুলি দেওয়া ছিল সেগুলি বর্তমানে আর নেই এবং কৃষকদের জন্য এখন খুব একটা খারাপ খবর নেই, মোটামুটি এখন রোদ ঝলমল আকাশ থাকবে। তবে 6 তারিখের দিকটা এক নজর রয়েছে, 6 তারিখে কীরকম আবহাওয়া হয় বা 6 তারিখের পরে আবার কীরকম আবহাওয়া হয় সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে আবারও জানিয়ে দেব। এটাই ছিল মূলত আপডেট আবহাওয়ার। আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।